তাহলে বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের রেসিপি হচ্ছে ফুলকপি দিয়ে। প্রথমে একটা কড়াইতে আমি জল নিয়ে নিয়েছি, 1 লিটার মতো জল গরম করে নিচ্ছি। জলটার মধ্যে ফুলকপির টুকরোগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেটাকে একটু ভাপিয়ে নেব। এই ফুলকপির রেসিপিটা অসাধারণ খেতে হয়, দেখুন কিভাবে বানানো হচ্ছে। এতে সামান্য একটু নুন দিয়ে নিচ্ছি, যদি ভেতরে কোনো পোকা থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। তাহলে বন্ধুরা 7-8 মিনিট আমি একটু ভাপিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, ফুলকপির টুকরোগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এবার এটার জলটা ঝরিয়ে নেব। আমি একটা ছাঁকনির সাহায্যে সমস্ত ফুলকপি থেকে জলটা ঝরিয়ে নিচ্ছি। চলুন দেখে নেওয়া যাক এরপরে কি করা হচ্ছে। এরপরে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 1/2 কাপ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর 1/4 কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি। এটাকে এবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। নুন দিয়েই আমি ফুলকপিগুলোকে ভাপিয়ে নিয়েছিলাম, তাই জন্য নুনটা একটু কমই দেবো। আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ কাশ্মীরি মির্চ, রংটা লালচে হওয়ার জন্য। আবার সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবারে অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না। দেখুন বন্ধুরা, কনসিস্টেন্সি একদম পারফেক্ট আছে। খুব মোটাও নয়, খুব পাতলাও নয়, এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একটা কড়াইতে আমি বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার ফুলকপির পকোড়া ভেজে নেব। যে ফুলকপিগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম সেগুলোকে এবার যে ব্যাটারটা তৈরি করলাম তার মধ্যে এইভাবে একটু ভালো করে মাখিয়ে নিয়ে গরম তেলে ভেজে নেব। এরকম সোনালি করে গোল্ডেন কালার এসে গেলে তাহলে তুলে নিতে হবে। দুটো পিঠই উল্টে পাল্টে ফুলকপিগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, সমস্ত ফুলকপির টুকরোগুলোকে আমি সুন্দর করে লালচে কালার বা সোনালি কালার করে ভেজে নিয়েছি ছাঁকা তেলে, লো টু মিডিয়াম হিটে। এবার পরের পর্যায়ে কি করা হচ্ছে চলুন দেখে নিই। এবার একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়ার মধ্যে আমি সামান্য তেল নেব। 2 টেবিল চামচ মতো আমি সাদা তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো 5টা কাঁচা লঙ্কা, এইভাবে আমি স্লাইস করে রেখেছিলাম সেটা। এক চামচ মতো আদা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকামকে আমি এরম 4 কোনা করে কেটে রেখেছিলাম সেটা। এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি সামান্য স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো গ্রিন চিলি সস। এরপরে দিচ্ছি
1 টেবিল চামচ মতো ডার্ক সোয়া সস, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো টমেটো সস। ভালো করে একটু সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এরপরে 1 কাপ মতো আমি জল দিয়ে দিচ্ছি। ফুটে যাওয়ার পর আমি এখানে হাফ চামচ মতো চিনি দেব। চিনিটা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য খুব ভালো কাজে আসে। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার আমি জলে গুলে রেখেছিলাম, সেটা ঢেলে দেবো এর মধ্যে। এটা দেওয়ার কারণ হচ্ছে আরো একটু ঘন হবে কনসিস্টেন্সিটা। সবকিছু রেডি হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপির পকোড়াগুলোকে। গ্রেভির মধ্যে ফুলকপির পকোড়াগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা একটি সম্পূর্ণ নিরামিষ রান্না। আপনারা নিরামিষ দিনে এটা অবশ্যই রান্না করে খেয়ে দেখতে পারেন, অসাধারণ লাগবে, খুব সুন্দর টেস্ট হয়। রুটি, পরোটা বা ভাতের সঙ্গেও খাওয়া যেতে পারে। মিনিট 2 নাড়াচাড়া করে এরপর ইন্ডাকশন বন্ধ করে দেবো। তাহলে বন্ধুরা, আজকে চিলি ফুলকপি একদম নিরামিষ পদ রান্না করলাম। কেমন লাগলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখে অবশ্যই বলবেন, কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবেন না। আর প্রচুর পরিমাণে এই ভিডিওটিকে পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, এই আশা রাখবো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অবিলম্বে অনুরোধ করব সাবস্ক্রাইবটা করে রাখুন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অলে সেট করে দেবেন, কারণ যখনই আমি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করব তখন সবার আগে যেন আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তাহলে সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন, আর আমার বঙ্গিশারি কিচেন চ্যানেলটি অবশ্যই দেখতে থাকবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট উইকে আবার নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আজকের মতো এখানেই শেষ করছি। কিছুক্ষণ বাদে সার্ভ করে দেখাচ্ছি। খুব সহজ একটি রেসিপি আজকে আপনাদের সামনে পরিবেশন করা হলো। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখতে অনুরোধ করব।